আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আমরা শেপ ইনসার্ট করতে পারি। ওকে, তো তার জন্য প্রথমেই আমরা ইনসার্ট ইনসার্ট অপশনে চলে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শেপ অপশন রয়েছে। শেপ অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের শেপ দেওয়া রয়েছে। এখান থেকে চাইলে আমরা যে কোনো ধরনের শেপ নিতে পারবো, বা নিউ ড্রয়িং ক্যানভাসে যদি যাই এখান থেকে আমরা মানে নতুনভাবে আপনার একটা ক্যানভাস ড্র করতে পারবো। ঠিক আছে, তো আমরা এটা করব না। তো এখান থেকে আমরা ডিরেক্ট শেপে চলে যাব। শেপ থেকে আমরা যে কোনো একটি শেপ নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা শেপ নিয়ে নিলাম। তো শেপ নেওয়ার পর এখানে দেখেন, এখান থেকে এটা হচ্ছে শেপ স্টাইল। তো বিভিন্ন ধরনের কালার এখান থেকে নেওয়া যাবে, বা শেপ ফিলে যে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার শেপের জন্য নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো তারপর আছে শেপ আউটলাইন অপশন। শেপ আউটলাইন অপশনে আপনি এখান থেকে যে কোনো একটি আউটলাইন সিলেক্ট করে দেবেন। তো আউটলাইন সিলেক্ট করার পর আমি এখান থেকে রেড সিলেক্ট করে দিচ্ছি। তো এটা খুবই ন্যারো একটি লাইন দেখাচ্ছে আউটলাইন। তো আমি এটার ওয়েটটা একটু বাড়িয়ে আপনাদেরকে দেখার সুবিধার জন্য ওয়েটটা একটু বাড়িয়ে দেখাচ্ছি, যে এই যে দেখেন আমার শেপের চারপাশে একটি আউটলাইন চলে আসলো। ঠিক আছে, তারপর শেপ ইফেক্টসে যে আপনি যে কোনো ধরনের ইফেক্টস দিতে পারেন শেপের মধ্যে। দেখেন এখান থেকে আপনি সফট এজ দিতে পারেন, গ্লো দিতে পারেন, যে আপনার শেপটা কীরকম হবে। ওকে, তো এখান থেকে আমি কিছু সিলেক্ট করলাম না আপাতত, কিন্তু দেখেন আমি এখানে একটি শেপ বানালাম। তো আমারও কাছে মনে হইলো যে না, আমার এই শেপটি এই কালার মানে এই শেপে থাকবে না, আমি অন্য একটি শেপে নিব। তো সেই ক্ষেত্রে আমি কি করব, ইনসার্ট শেপের এই যে একটি গ্রুপ রয়েছে, এখান থেকে আমি এডিট শেপে চলে যাব, দেন চেঞ্জ শেপ। চেঞ্জ শেপে গিয়ে আমি আমার পছন্দ মতো অন্য একটি শেপ এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, তো আমি এই শেপটি নিলাম। দেখেন এখানে আবার সেম আগের হোয়াইটটাই রয়েছে, আগের কালারটাই রয়েছে, জাস্ট শেপটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো তারপর আরেকটা জিনিস দেখেন, আমি এই শেপটাকে আপনার চেঞ্জ করছি। দেখেন এখানে হচ্ছে এটা থ্রোতে দেওয়া থাকলে এখানে আমি এই শেপটাকে যে কোনো জায়গায় নিয়ে কাজ করতে পারবো। ওকে, আর আমি যদি এটা জাস্ট এখানে ইনলাইন উইথ টেক্সট, তারপরে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যে উইথ টেক্সট র্যাপিং। যে টেক্সট র্যাপিংটা আপনি কোথায় করবেন, দেখেন টপ অ্যান্ড বটম, এটা লেখার মাঝখানে টপ অ্যান্ড বটমে থাকবে। তারপর দেখেন এটা বিহাইন্ড টেক্সট, এটা মানে লেখার পিছনে থাকবে। তো চলুন আমরা দেখে আসি, এটা আমি যদি লেখার মাঝখানে নিতে চাই এটা কি করে করব। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে এখান থেকে কপি করে নিলাম। তো কপি করে দেখেন আমি এখানে একটি টেক্সট রেখেছি, আমি যে কোনো জায়গায় কার্সরটি নিলাম, তারপর এখান থেকে পেস্ট অপশনটি দিয়ে দিলাম। তো আমি যখনই পেস্ট করলাম দেখেন এই বক্সটি এইখানে লেখার মাঝখান মানে লেখার সাইডে চলে আসলো, কজ এইটা এই যে আপনার এই অপশনটি দিলে এই যে দেখেন ইনলাইন উইথ টেক্সট এই যে চলে আসলো, ইনলাইনের মধ্যেই আপনার এই যে এটা চলে আসছে। তারপরে দেখেন আমি যদি এটা এইখানে স্কোয়ার দেই, তাহলে দেখেন আপনারা জিনিসটা, যে এই যে লেখাটা, হ্যাঁ এটা কিন্তু এই যে বক্সটা, এটা লেখার চারপাশে একদম স্কোয়ার ভাবে রয়েছে। ঠিক আছে, তারপর দেখেন আরেকটি অপশন রয়েছে, সেটা হইতেছে টাইট। যখন আমি টাইটে দিলাম দেখেন এই লেখাগুলো কিন্তু এটার এই বক্সটার একদম টাইট মানে ফিটভাবে এটা আপনার চারদিকে রয়েছে। তারপরে এখান থেকে পজিশনের আরও অনেক অপশন রয়েছে, যে আপনার একদম লেখার একদম উপরে টপে থাকবে এটা। এই যে বাংলাদেশ লেখাটা, এই যে প্যারাগ্রাফটা এখান থেকে শুরু হয়েছে, তো এটা হচ্ছে একদম লেখার একদম লেখার শুরুতেই এটা থাকবে। তারপরে আপনি চাইলে এখান থেকে যে পজিশনের এখান থেকে অনেকগুলো রয়েছে, যে দেখেন একদম নিচে চলে যাবে এটা লেখার, আপনারা দেখলে এটা বুঝতে পারবেন। ঠিক আছে, এটা সবগুলো দেওয়াই আছে এখানে, যে পজিশনটা আসলে কোথায় থাকবে। এরকমভাবে আপনারা একটা শেপকে লেখার মাঝেও ইউজ করতে পারবেন। ঠিক আছে, তারপর দেখেন এখানে বিহাইন্ড টেক্সটে নিলে কি হবে, এই যে দেখেন এই শেপটা লেখার পিছনে চলে গেল। ঠিক আছে, যে লেখাগুলোর পিছনে এই টেক্সটটা চলে গেল। আমরা যদি লেখার পিছনে রাখতে চাই আমরা এরকমভাবে চাইলেই রাখতে পারি। ওকে, তারপর আমরা চাইলে শেপের মাঝে লিখতেও পারি। তো শেপের মাঝে লেখার জন্য আমরা এখান থেকে যে ড্র টেক্সট বক্সে যে এখান থেকে একটি টেক্সট বক্স নিয়ে নিব। তারপরে দেখেন এখানে আমি যে কোনো কিছু লিখে নেই, সাপোজ বাংলাদেশ।
আমি এখান থেকে বাংলাদেশ লিখে নিলাম। তো বাংলাদেশ লিখার পরে আমি এখানে যখন ছেড়ে দিলাম, মাউস রাইট বাটন ক্লিক করলাম, বা লেফট বাটন ক্লিক করলাম, তো দেখেন এইখানে একটি আমার এই সুন্দর শেপের মাঝখানে এত সুন্দর কালারের মধ্যে একটি টেক্সট বক্স এখানে রয়ে গেল, একটি সাদা দেখা দিতেছে। তো এটা তো ভালো দেখাইতেছে না। তো দেন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা টেক্সট বক্সটাকে সিলেক্ট করে শেপ ফিলে যাব। তো আমরা এখান থেকে কোন ফিলটা শেপ করবো, তো এখান থেকে আমরা নো ফিল যদি সিলেক্ট করে দিই তাহলে হচ্ছে এই লেখাটা ট্রান্সপ্লেন্ট হয়ে গেল, এবং ওই যে বক্সের কালার, ওই কালারের উপরে শুধু লেখাটাই রইল, অন্য কোনো ফিল রইল না। ঠিক আছে, এখন আমার শেপ আউটলাইনটা রয়ে গেছে, এই যে কালো যেই আউটলাইনটা রয়েছে সেটাও রয়ে গেছে। সেটাও আমরা কি করব, এরকমভাবে সিলেক্ট করে শেপ আউটলাইনে যে নো আউটলাইন করে দেব, তাহলেই দেখেন লেখাটি রয়ে গেল। তারপর আবার এইটা আমরা থ্রোতে দিয়ে দিব, তাহলে হচ্ছে এইটা আমরা যে কোনো জায়গায় মুভমেন্ট করাতে পারবো। ঠিক আছে, এভাবেই আমরা শেপ নিয়ে কাজ করতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই।